ঢেনার ভাতার রে যৌতুক হিসাবে দিছি বাবা। আরে চাচা, এটা আপনি কি করলেন? আরে আরে আমার আমানতের খেয়ানত করে ফেললেন। 8 টাকা করে প্রত্যেকটা ডার্বির পিস। আমি টাকার মায়া না করে আপনাকে বিশ্বাস করে মুরব্বী ভেবে আমার হবু শ্বশুর হিসাবে আমার এক্সের বাবা হিসাবে আপনার কাছে আমি জমা রেখেছি, কিন্তু আপনি আমানতের খেয়ানত করে দিলেন, গবারা দিলেন। আরে আরে আমার বাবা মা প্রত্যেক দিন আমার প্যান্টের পকেট চেক করে, শার্টের পকেট চেক করে আমি বিড়ি খাই কিনা, আমার মুখের কাছে এসে আমার আম্মু কথা বলে গন্ধ শুকে আমি বিড়ি খেয়ে আসছি কিনা, আর সেটাকে বাঁচার জন্য আপনার কাছে আমি রেখেছি। আর রাত হলেই আমি আপনার কাছে ছুটে আসি একটা বিড়ির জন্য, বিড়ি খাই আবার চলে যায়। কিন্তু আপনি কি করলেন? এর মধ্যে আমার হেরাকে অন্যের সাথে বিয়ে দিয়ে দিলেন এবং আমার বিড়ি যৌতুক হিসাবে আপনি গিফট করে দিলেন। এটা কি কাজ করলেন চাচা? আমি তো কষ্ট পেলাম, আর ভীষণ কষ্ট পেলাম। আরে আপনার মেয়েকে ভুলতে পারাটা যতটা কষ্টের, তার থেকে বেশি কষ্টের একটা দিন বিড়ি না খেয়ে থাকা। এটা আপনি কি করলেন? হ্যাঁ চাচা, আমার বিড়ি প্যাকেট ফেরত দেন। আমার বিড়ি যেখানে পান আপনি এনে দেন আপনার হবু জামাইয়ের কাছ থেকে। বাবা আমি বুড়া মানুষ, আজকা থেকে আমিও বিড়ি খাওয়া বাদ দিলাম, তুমিও বিড়ি খাওয়া বাদ দাও বাবা, আর আমার মাফ কইরা দাও বাবা। আরে কিসের মাপ? সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যায় না। ওবায়দুল কাদের কাকু একটা ডায়লগ দিয়ে গেছে, আপনি জানেন না? হ্যাঁ, কি ডায়লগ বাবা? সরি বললে সব সমস্যার সমাধান। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আপনি শুনে না ডায়লগ? চাচা মাসুদকে নিয়ে দিছিল বাবা এই আরে হ্যাঁ